ওই যে নারায়ণগঞ্জে ধরা পড়েছিল মামুনুল হক, মানে চরিত্র মানে কি ফুলের মতো পবিত্র, সে ওই দলে আছে। তারা চাচ্ছে একটা গন্ডগোল লাগিয়ে সরকারকে বিচলিত করা বা নির্বাচন যাতে দিতে না পারে, এই জন্য তারা বলছে যে এই করতে হবে, সনদের ব্যাপারে একটা গণভোট না করা পর্যন্ত কোন নির্বাচন হতে দেব না। এগুলো ফ্যাসিবাদী উক্তি, মানে নির্বাচন হতে দেব না মানে কি, জনগণ যদি ভোট দিতে যায় তোমরা বাধা দিবে কেন? তার মানে তারা সন্ত্রাসের সৃষ্টি করবে। তারই পূর্বাভাস দিচ্ছে ইসলামপন্থী জামাতে ইসলামী। এখন সনদের ব্যাপারে তারাও জানে। আমি যদি ডাক্তার শফিকুর রহমানকে বলি যে ভাই আপনি বলেন তো, বাংলাদেশের লোকজন কি এতই শিক্ষিত যে 94 পৃষ্ঠার সনদ তারা পড়বে, পড়ার পরে বুঝবে, বোঝার পরে সিদ্ধান্ত নেবে তারা সনদের পক্ষে হ্যাঁ ভোট দেবে নাকি না ভোট দেবে? দেখেন কথাটা একটু ভুলে যান যে আমি কি বলছি, জামাতকে গালাগালি করছি ইত্যাদি ভুলে যান। মনে করেন আপনি জামাত ইসলামের একজন সমর্থক, অন্ধ সমর্থক। আমি আপনাকে জিজ্ঞেস করছি, যে দেশে এখন নির্বাচন করতে হলে ধানের শীষ, লাঙ্গল, নৌকা, দাড়িপাল্লা এসব প্রতীক দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়, কেননা ক্যান্ডিডেটের নাম, দলের নাম অনেক ভোটার পড়তে পারেন না, কিন্তু ওই নৌকা দেখলে বা দাড়িপাল্লা বা ধানের শীষ দেখলে বুঝতে পারেন যে কোন দল, তখন তারা সিল মারে। এখন এই ধরনের একটা কনস্টিটিউয়েন্সি আমাদের সারা দেশে, তাদেরকে আমি বলছেন, জামাত বলছে যে আপনারা পড়বেন, ওই সনদ পড়ে তারা তখন বুঝতেও হবে, তাদের 94 পৃষ্ঠা পড়তেও হবে, তারপরে তারা ভোট দিতে যাবে। কারণ আমি অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেমটা বলি, বাংলাদেশে ধরেন 12 কোটি ভোটার আছে, এই 94 পৃষ্ঠার 12 কোটি পিডিএফ তৈরি করতে হবে এবং 12 কোটি লোকের কাছে কম্পিউটার বা সেলফোনের মাধ্যমে ওই পিডিএফ এ ওই সনদ পড়ার মতো ক্ষমতা থাকতে হবে, তারা পিডিএফ পড়বে না। তাদেরকে যদি আপনি প্রিন্টেড কপি দেন, 12 কোটি 94 পৃষ্ঠার 12 কোটি সনদ প্রিন্ট করতে কত কোটি টাকা খরচ হবে সেটা বলেন। সেটা সরকার তো এই ধরনের পদক্ষেপ নিচ্ছে না, তো জনগণ সনদ পাবে কোথায়? আর পেলেও পড়ে বুঝবে না। তার মানে তারা জানে, শফিকুর রহমান সাহেব জানেন, আপনি জানেন যে এটা একটা ভাওতাবাজি, আপনি ভারতের উস্কানিতে ভাওতাবাজি দিচ্ছেন। আপনি আওয়ামী লীগকেও বলেছেন আপনারা কিছু করবেন না, তাদের সমস্ত মাফ করে দিয়েছেন। ভারতের সঙ্গে আপনি সম্পর্ক ভালো রাখতে চান শফিকুর রহমান সাহেব, আপনার ছাপানো বক্তৃতা আছে, বক্তব্য আছে। তো পুরো ব্যাপারটাই যে একটা ভাওতাবাজি, এটা সবাই বোঝে। কিন্তু ভাওতাবাজির পরে আপনারা আট দলীয় আপনার ওই একটা কোয়ালিশন দিয়ে আপনারা 5 দফা একটা দাবি পেশ করলেন এবং বললেন সনদ দিয়ে যদি গণভোট না করা হয় তাহলে 2026-এ না, নির্বাচন হবে 2029 সালে, মানে হাসিনার যখন টার্ম শেষ হতো। এই ধরনের ফাজলামি বদমাশির কি মানে থাকতে পারে? একটাই থাকতে পারে যে তারা কোনো দেশে নির্বাচন হতে দেবে না। বাংলাদেশ একটা স্থিতিশীল একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে টিকে থাকুক, তারা এটা চায় না। কেন? তাদের মুরব্বী, নয়াদিল্লির মুরব্বী নরেন্দ্র মোদী সেটা চান না। তারা ভারতের এজেন্ডা পূর্ণ করার জন্য মাঠে নেমেছে, একদিকে জামাত ও তার সহযোগীরা, আরেকদিকে আওয়ামী লীগ। তবে আমি আপনাদের লিখে দিতে পারি, ওরা যদি আরো 10 বছরও চেষ্টা করে, 20 বছরও চেষ্টা করে, আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না, জামাতও পারবে না। তবে আমি কিন্তু বড্ড খুশি হতাম জামাত যদি অন্তত একবারের জন্য নির্বাচনে জিতে বাংলাদেশের সরকার গঠন করে, আমি খুবই খুশি হতাম। কারণ তাদের যে ফেলিয়ারটা হবে, তারা যে এই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে পশ্চিমা জগৎ যখন স্যাংশন দেবে যে বাংলাদেশে তালেবান পন্থী বা যে ইসলামপন্থীরা ক্ষমতায় বসছে, নিউ ইয়র্কে এই জোহরান মামদানির নির্বাচনের পরে ট্রাম্পের মেজাজ এমনি খারাপ, ট্রাম্প আরো 3 বছরের বেশি থাকবে, এর মধ্যে যদি জামাত ইসলামী ক্ষমতায় চলে আসে
তাহলে তারা স্যাংশন দেবে। আমেরিকা, IMF, ওয়ার্ল্ড ব্যাংকের সাহায্যে বাংলাদেশ চলে। সবচেয়ে বড় কথা, বাংলাদেশের যে রেডিমেড গার্মেন্ট তৈরি পোশাকের সবচাইতে বড় বাজার কোনটা? মার্কিন যুক্তরাষ্ট্র আর EU, পশ্চিম ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা। এরা যদি আপনাদের গার্মেন্ট কেনা বন্ধ করে দেয়, বাংলাদেশে দুর্ভিক্ষ আসবে। সুতরাং জামাত এই স্যাংশন সহ্য করে, জামাত কিন্তু ইরান না, বাংলাদেশ ইরান না, একটা সমৃদ্ধিশালী দেশ। স্যাংশন দিলে কি হবে? তা হবে না, আমরা মাঠে মারা যাব। সে তবুও আমি চাই, এই জন্যই চাই জামাত ক্ষমতায় আসে। এবং শরিয়া আইন তারা কি করবে? তারা বলছে মেয়েদেরকে 5 ঘন্টা কাজ করতে হবে, 8 ঘন্টার বেতন দেবেন। গার্মেন্ট ফ্যাক্টরি, একটা মহিলা ওয়ার্কার, সে 5 ঘন্টা পরে তাকে বাড়ি যেতে দেবে? ফ্যাক্টরির মালিক দেবে না। তারপরে বলছেন যারা বাড়িতে যে মহিলারা থাকবেন তাদেরকেই রাষ্ট্র সরকার খুব সহানুভূতির সঙ্গে দেখবে। তার মানে জামাত চায় মেয়েরা অফিস আদালতে ফ্যাক্টরিতে কাজ না করুক। তারা একটা তালেবান পন্থী একটা সরকার এখানে বানাতে চায়, এবং তারা চায় যে আওয়ামী লীগ না আসুক, তাদের পক্ষে আন্দোলন করে দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করে জামাতের প্রতি জনগণের জন্য একটা আকর্ষণ সৃষ্টি করা যায়, এই অপচেষ্টা। কিন্তু জামাত এবং আওয়ামী লীগ জানে না এই ধরনের হঠকারী আন্দোলন দিয়ে তাদের জনপ্রিয়তা আরো শূন্যের কোঠায় নেমে যাবে। যাই হোক, জনগণ আপনারা এই দুর্বল শক্তিকেও কিন্তু অবজ্ঞা করবেন না, মানে ছোট চোখে দেখবেন না, নেগলেক্ট করবেন না। কাঁচা পচা শামুকেও পা কাটে। সুতরাং আপনারা সংঘবদ্ধ হয়ে এদের প্রতিহত করুন, এবং আগামীকালের যে 13 তারিখের যে তারা প্রোগ্রাম দিয়েছে লকডাউন, সেটা যে ব্যর্থতায় পর্যবেসিত হবে সে ব্যাপারে আমি সন্দিহান। আমার সন্দিহান নয়, আমার কোনো সন্দেহ নেই। এটাকে আরো, লকডাউন যে তাদের ব্যর্থতার চরমে নিয়ে যাওয়ার জন্য আপনারা রাস্তায় নামবেন, তাদের প্রতিহত করেন, চিহ্নিত করেন। এই দেখেন যে সন্ত্রাসের নামে তারা যেটা করছে, এই যে এনসিপির অফিসের সামনে একটা বোমাবাজি হলো, বোমা ফোটানো হলো, গ্রেপ্তার হলো কে? বিএনপির কেউ না, গ্রেপ্তার হয়েছে জামাত কর্মী। জামাত কর্মীরা এখন দেশে সন্ত্রাস করবে। সন্ত্রাস করার মতো তোমাদের শক্তিও নাই, ক্যাডারও নাই, এবং ভারতের সাহায্যে যেটা করবে, ভারত নিজেই এখন তার দেশে সন্ত্রাস সৃষ্টি করে নির্বাচন জেতার জন্য তৎপর। এখন বাংলাদেশে আরেকটা ফ্রন্ট খুলবে ভারত, এটা এই আশা হচ্ছে দুরাশা। যাই হোক, তারা পরাজিত হবে, তারা নিষ্ক্রিয়, তাদের করে দেয়া হবে, তারা নির্মূল হয়ে যাবে, এতে আমার কোনো সন্দেহ নাই, আওয়ামী লীগ এবং জামাতে ইসলামী। আপনারা অপেক্ষা করুন এবং শক্তির সঙ্গে তাদের মোকাবেলা করুন, যাতে তাদের চিরতরে উৎখাত করা যায়। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা আপনাদের পবিত্র দায়িত্ব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।